আমার কিচ্ছু জানার দরকার নেই, আমার চাকরি দরকার, আমি বসবো। আমার কিচ্ছু জানার দরকার নেই, নিজের চাকরি দরকার, নিজের জন্য বসে আছি। বাড়িতে বাবা মা আছে, তারপরে বসে আছি। সভাপতির বাবা মা আছে বাড়িতে, আমার বাড়িতে 2022-এর টেট উত্তীর্ণদের বিক্ষোভ। প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে 3 বছর ধরে তাদের নিয়োগ হয়নি, সেই নিয়োগের দাবিতে বিক্ষোভ, আর পুলিশ তাদের সরিয়ে দেয়। সরাসরি কি পরিস্থিতি, রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে একদম সকাল থেকেই যারা টেট উত্তীর্ণ 2022 সালে 11 ডিসেম্বর তাদের পরীক্ষা হয়েছিল এবং রেজাল্ট বেরিয়েছিল 2023-এর ফেব্রুয়ারি মাসে। তারপর থেকে কিন্তু কোনো নিয়োগ প্রক্রিয়া হয়নি, অর্থাৎ 3 বছর ধরে কিন্তু নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে নিয়োগ শীঘ্রই হবে, কিন্তু তা সত্ত্বেও তাদের হিসেবে 52,000 এরকম ধরনের টেট পরীক্ষার্থী এবং যারা উত্তীর্ণ রয়েছেন তাদের নিয়োগ হয়নি। সেক্ষেত্রে তারা এখানে বসেছিলেন। কিছুক্ষণ আগে কিন্তু পুলিশ এখান থেকে সরিয়ে দিয়েছে একদম আন্দোলনকারীদের, এবং তাদের বক্তব্য ছিল তারা চেয়ারম্যানের সঙ্গে দেখা করবেন, কিন্তু চেয়ারম্যানের সঙ্গে তারা দেখা করতে পারেননি। চেয়ারম্যান তাদের সঙ্গে দেখা করেননি। শুধুমাত্র তাদের যে দাবি তারা একটা রিসিভ করিয়ে নিয়ে এসছে, কিন্তু পুলিশ এখান থেকে তাদেরকে সরিয়ে দিয়েছে। এবং তাদের বক্তব্য ছিল যে আন্দোলন তারা চালিয়ে যাবেন, কারণ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে তারা এখানে বসেছিলেন এবং বিশাল পুলিশ বাহিনী দেখতে পাচ্ছ, একেবারে বিশাল পুলিশ বাহিনী রয়েছে। স্বচ্ছ নিয়োগের দাবিতেই আজ বিক্ষোভ দেখান 2022-এর টেট উত্তীর্ণরা। ধন্যবাদ রুমা। যে আজকে বা হাইকোর্ট হোক বা সুপ্রিম কোর্ট হোক, যেখানে যে মতো নির্দেশ দেবে উনি সেই মতো সেটা পজিটিভলি হ্যান্ডেল করবেন। এবং যে দাবিগুলো আমরা রেখেছিলাম যে আজকে এবং যেটা আছে, যে গতকাল দেখেছি ডিআই অফিসে একটা লিস্ট গেছে, সেই লিস্টটা আমরা এখনো দেখতে পাইনি। আমরা সেই লিস্টটা দেখতে চাই যে যেখানে ওই সব যোগ্য শিক্ষক শিক্ষিকার নাম আছে নাকি। আপাতত আমরা চাইবো যে একটা পজিটিভ কিছু বেরিয়ে আসুক, এবং রিভিউ যেটা আমাদের মূল টার্গেট, সেই রিভিউটা যাতে স্ট্রং গ্রাউন্ডে লড়া যায়, সেটার জন্য আমাদের যা যা দরকার সেই জিনিসগুলো আমরা যেমন আমাদের লয়ারদের সাথে কথা বলছি, সেরকম ওনারাও ওনাদের লয়ারদের সাথে কথা বলুন। একটা মিলিতভাবে আমরা দেখতে চাই সেই গ্রাউন্ডটা কি পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না। যদি না পাওয়া যায় আন্দোলন আরও তীব্রতর হবে। যদি আমরা সদুত্তর পাই অবশ্যই আমরা ভাববো আন্দোলনের রূপরেখা কিভাবে এগিয়ে নেওয়া যাবে। শিক্ষা পর্ষদেও যাবেন। যে সুপ্রিম কোর্টের যে অর্ডার রয়েছে, যে টার্মিনেশনের বিষয় থাকছে অযোগ্যদের, সেই বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদ কি ভাবছে, সেই জন্য কিন্তু তারা আজকে মধ্যশিক্ষা পর্ষদে গিয়ে সেখানকার সভাপতির সাথে কথা বলবেন, এবং পরবর্তী আন্দোলনে কি রূপরেখা হবে তা কিন্তু আজকে হাইকোর্ট এবং মধ্যশিক্ষা পর্ষদের যে বৈঠক তারপরেই তারা সিদ্ধান্ত নেবেন। ক্যামেরা দিব্যেন্দু সিংহের সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, সল্টলেক।